বেহুলা আমি তো তোমাকে বারবার বলছি দিনের পরেই যে আমি আপনার সাথে এক পালঙ্কে শুতে পারবো না। এ হতে পারে না বেহুলা, তুমি শুধু একটি বার ভেবে দেখো বেহুলা, সবারই জীবনে একটি রাত আসে যে রাত তোমার আমার জীবনে এসেছে। তাই তো বলছি দুষ্টুমি না করে চলো আমরা নিদ্রায় চলে যাই। স্বামী আমি তো বলেছি আমি আপনার সাথে কিছুতেই এক পালঙ্কে শুতে পারবো না। বেহুলা স্বামী আমি তোমাকে বারবার বলছি দুষ্টুমি না করে চলো আমরা নিদ্রায় চলে যাই। ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে দেখা যাক। স্বামী বলছি কি আমি আপনার সাথে এক পালঙ্কে যেতে পারি, তবে আমার যে একটি শর্ত আছে। কেমন কি শর্ত তোমার? আপনাকে আমার সাথে যে পাশা খেলাতে হবে। তবে কি সারা রাত্রি খেলবো? স্বামী
পাশা তো খেলবো মাত্র 3টি চাল। 3টি চাল। একটি চালে যদি হারাতে পারো তাহলে আমি বেহুলা স্বইচ্ছায় এই বাসর ঘরে তোমার সাথে শুয়ে পড়বো। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। তুমি তোমার পাশার গুটি চালতে পারো। স্বামী, হ্যাঁ, এখনো ভেবে চিনতে বলো। আমি ভেবে চিন্তে বলেছি, পাশা খেলা যদি আমি হেরে যাই তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আর যদি তুমি হেরে যাও তাহলে আমার সাথে তোমার এক পালকে শুতেই হবে। স্বামী, হ্যাঁ, এখনো বলছি চলুন সারা রাত গল্প করি। আমি তো বলছি আমি ভেবে চিন্তেই বলেছি তুমি তোমার পাশার গুটি চালতে পারো। ঠিক আছে, আমি তাই করছি। ওরে আনা পাশার গুটি খেলবো যে শর্ত দিয়েছো আমি তোমার শর্ত মেনে নিয়েছি। তাই তো বলছি পাশা খেলা হেরে গিয়েছো তুমি, জিতে গিয়েছি আমি। আর বিলম্ব না করে নিদ্রায় চলে যাও। এত করে বলছি একটিবার ভেবে দেখ। না, আমি তো বারবার বলছি পাশা খেলা হেরে গিয়েছো তুমি, জিতে গিয়েছি আমি। আর বিলম্ব না করে চল আমরা ফুল সজ্জায় চলে যাই। ঠিক আছে, কথা যখন দিয়েছি আমি আমার কথা রাখবো স্বামী। ঠিক আছে, ঠিক আছে, চলুন আমরা এখন ফুলসজ্জায় চলে যাই। হ্যালো, এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চাম্পাইপুরের 4 শতকর তার ঘরে আছে স্বর্ণের লক্ষিন্দর। সেই স্বর্ণের লক্ষিন্দর তার বেহুলা কিনে ওই সাঁওতালি পর্বতে কাল যাপন করছি। তাই আজ রাত্রি আমি আমার কালো লাখকে ডেকে এই মুহূর্তে ওই লক্ষিন্দরের পানে ধ্বংসন করব। কোথায় কালো লাখ? তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? ইয়োরে কালো কালো কইলা রে পদাই ডাকিলা দিলো রে ওরে। দেখো যাহা ডাক রে পদাই দিলো ডাকো
সবাই মাথার চুল ছেড়ে দেন সবাই। আমার সর্বরঙ্গে চলে যাচ্ছে বেহুলা, বেহুলা আমাকে বাঁচাও বেহুলা, আমার এমন লাগছে কেন বেহুলা, বেহুলা ঠাকুর আমাকে বাঁচাও ঠাকুর, আমার এমন লাগছে কেন। কিসে যেন কামড় দিল রে, সহিতে না পারি আহারে
একটিবার তাকিয়ে দেখো বেহুলা, তোমার স্বামীকে যে স্বামী দংশন করেছে, কাল সকালে হাজার কান্না করলেও তুমি যে আর তোমার স্বামীকে পাবে না বেহুলা। সে আলোকে স্নান করে দে, যেতে হবে জমের ঘরে। সে আলোকে স্নান করে দে, যেতে হবে জমের ঘরে। কথা বলো বেহুলা, সে দেখো থাকো বেলা, তুমি থাকো সুখে, আমি মরিয়া দেখুক লোকে। থাকো বেলা, তুমি মহা সুখে, আমি মরিয়া দেখুক লোকে। ভুল আছে, যেতে হবে জমের ঘরে। এই আলোকে স্নান করে দে, যেতে হবে জমের ঘরে। সেই আলোকে স্নান করে দে, যেতে হবে জমের ঘরে। বেহুলা, তুমি শুধু একটিবার কথা বলো বেহুলা, সে দেখো তোমার স্বামী যে তোমাকে ডাকছে। হ্যাঁ, আমি জানি তুমি আমার সাথে কথা বলবে না। ঠিক আছে, হ্যাঁ, আমি চলে যাচ্ছি বেহুলা, আমি চলে যাচ্ছি। হাই গো কিসে যেন কামুর নারী দিল আমার ওগো যা, হাই গো বলিয়া।
কে যেন বলে গেল, হরি বেহুলা তোরে যে শীতের সিঁদুর মুছে গিয়েছে, কালে সকালে এই যে মরা স্বামী নিয়ে কাঁদবে বেহুলা। ওগো ঠাকুর, এ কি স্বপ্ন আমি দেখলাম। স্বামী, স্বামী, আপনি আমাকে ছেড়ে আলাদা শুয়ে আছেন স্বামী। স্বামী, আপনি কি রাগ করেছেন? কথা বলছেন না যে স্বামী। স্বামী, স্বামী,